শঙ্কা অনিশ্চয়তার মাঝেই মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটার কোচিং স্টাফদের সাথে সময় কাটিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিরাজ সৌম্যদের সাথে ছবি তুলেছেন, ঘুরে বেরিয়েছেন মাঠে, উইকেটও পর্যবেক্ষণ করেছেন। ক্রীড়া পরিষদে জমা পড়েছে তদন্ত কমিটির প্রতিবেদন, যা থেকে নির্ধারণ হবে বিসিবির বর্তমান কমিটির পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ। লম্বা করতে চেয়েছিলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে চেয়েছিলেন, কিন্তু বেশ কিছু কার্যক্রম আসলে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে তাকে এবং বর্তমান কমিটির পরিচালনা পর্ষদকে। বিসিবি আসলে তার নেতৃত্বে কতদিন টিকে থাকবে কিংবা তিনি কতদিন আসলে সভাপতিত্ব চালিয়ে যেতে পারবেন, সেটা এখন বড় প্রশ্ন। একে একে সঙ্গী হারাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। পরিচালকদের পদত্যাগের তালিকা হচ্ছে লম্বা, বাড়ছে অস্থিরতা। বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনও জমা পড়েছে ক্রীড়া পরিষদে। এমন অস্থিরতার মাঝেও মুখে হাসি নিয়ে অস্বস্তি লুকানোর চেষ্টা বিসিবি সভাপতির। খোঁজ নিলেন মিরাজ জাকের এবাদতদের। মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখার মতোই, যেখানে মধ্যমণি বিসিবি সভাপতি, পাশে মিরাজ আফিফ সৌম্যরা, হাসি মুখে সভাপতি, বাকিরাও সঙ্গ দিলেন ছবিতে। পরে খানিকটা সময় একা ঘুরে বেরিয়েছেন হোম অফ ক্রিকেটে। আমিনুল ইসলাম বুলবুল চেনা আঙ্গিনায় ফিরেছেন এবং মাঠে উইকেট দেখছেন, সাথে তার সঙ্গী নাজমুল আবেদিন ফাহিম। এই পথ চলা তাদের কতদিন দীর্ঘ হবে সেটা কিন্তু বড় প্রশ্ন, কারণ বিসিবিতে বর্তমানে যে অস্থিরতা কিংবা অনিশ্চয়তা দেখা দিয়েছে, এই কমিটির পরিচালনা পর্ষদ আসলে কতদিন টিকবে সেটাই বড় একটা প্রশ্ন হয়ে থাকছে সবার কাছে। কোচিং স্টাফের সদস্যরা ছুটে এলেন বিসিবি সভাপতিকে দেখে। সালাউদ্দিন আশরাফুলের সাথে সোহানও ছিলেন। তিন পরিচালককে নিয়ে মাঠে বেশ কিছুক্ষণ আলোচনাও সেরেছেন বিসিবি সভাপতি। হয়তো কমিটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বুলবুল। মাঠ ছাড়ার আগে খানিকটা গম্ভীর ছিলেন বুলবুল। প্রতিকূল পরিস্থিতিতে বলা মুশকিল কতদিন বিসিবির অভিভাবকের দায়িত্ব পালন করবেন। এটাই কি সভাপতি হিসেবে শেষের ইঙ্গিত? প্রশ্নের উত্তর মিলবে শিগগিরই। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।